আমরা সম্মানিত খেলোয়াড় বিন্দু, আসলে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের সম্মানিত অতিথি মহোদয় আমার টাকা সারা দিয়ে খেলা উদ্বোধন করে জন্য এখানে এসেছেন। আসলে আপনারা এমন এক সময় এসেছেন যে আমরা হয়তোবা আপনাদের ভালো দুটো কথা বলারও সময় নাই। তো সংক্ষিপ্তভাবে আমি যেটা বলবো সেটা হলো, আপনারা উভয় টিমের খেলোয়াড় সেমিফাইনাল খেলা করবেন, ফাইনালে এসেছেন, হয়তো ফাইনালের জায়গা আপনারা খেলোয়াড় যেরকম নিয়ম সেবে খেলে যাবেন। কে জয়ী হবে কে না হবে সেটা কোনো সম্পর্ক নাই। আপনারা আপনাদের কৌশলে ফুটবল খেলবেন, তবে সেটা অন্যায়ভাবে না, ন্যায়ভাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তৃতা দিতে চাই না, তবে উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে আমার গ্রাম্য আইন পরিষদের সাধারণ সম্পাদক সাবেক, উনি হয়তো 30 সেকেন্ডের একটা কথা বলবেন, এটা আপনারা শুনে খেলা উদ্বোধন করে দেবেন। উপস্থিত প্রধানবর্গ ও গ্রামের শিক্ষিত সালপর সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা আজকে ফাইনাল খেলাটা অবশ্যই একটু উত্তেজিত হবে, একটু ভারসাম্য বজায় রেখে খেলবেন। যে আমরা যেহেতু মুরব্বী লোক এই পক্ষে বেশি, তোমরা চেনাপাড়া মানুষ, হয়তো একটা খামখুট্টা যেন না হয়, সুন্দরভাবে খেলার নিয়মে খেলা পরিচালনা করবে, তোমরা খেলবে। আমার পরিচালকরাও খেলাটা সেভাবেই পরিচালনা করবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খেলা মন যেটা ইয়ে করে বসেন ভাই, এটি বসেন, চলে দেবেন কি ভাব ভালো ভাব কলকাতা। ধন্যবাদ জানাচ্ছি যুব কল্যাণ সমিতিকে, যারা যে অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে ঈদের আনন্দটা এখনো বজায় রয়েছে। একটি ঐতিহ্যবাহী গ্রাম